শুনেছি এই রাস্তাটা দিয়ে, অর্থাৎ এটাকে যেটি বলে মেবি, তো ওইটা দিয়ে নাকি কুতুব দিয়েও চাইলে কেউ যেতে পারবে। দেখুন কি সুন্দর লাগছে, বাট ওইদিকে আমার অত ভালো লাগে না, বাট এদিকে আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সুন্দর দেখতে, বেশ ভালোই লাগতেছে, অনেক সুন্দর লাগছে আমার কাছে, ভিউটা অসাধারণ লাগছে, অসাধারণ। অনেক বাতাস, অনেক বাতাস, তাই 15 পর্যন্ত উঠে আর বেশি উঠতে পারছে না। দেখুন গেছটা কি সুন্দর লাগছে, কি সুন্দর শিপ দাঁড়িয়ে আছে এখানে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এটাই হচ্ছে আমাদের চট্টগ্রামের সৌন্দর্য, অনেক ভালো লাগে। আজকে বেসিক্যালি আমি বের হয়েছি একটু ঘুরবো, একা একা ভালো লাগছে না, তাই বাসায় ছিলাম। এতদিন বৃষ্টির জন্য তো বের হতে পারিনি, তাই ঘোরাফেরাও হয়নি, আজকে বের হয়েছি, তাই চিন্তা করলাম এখানে এই রোডটাতে চলে আসি, মেরিন ড্রাইভ রোডটাতে। তো এসে বেশ ভালোই লাগছে। আজকে অনেক শীত দেখা যাচ্ছে, আজকে ওয়েদারটা অনেক কুল আছে, অত বেশি গরমও লাগছে না, আবার অত বেশি ঠান্ডাও লাগছে না, মোটামুটি যে মানে সহ্য করার মতো করে টলারেট করার মতো যে ওয়েদারটা আজকে সেটাই আছে। তো বেশ ভালোই লাগছে। তো অনেকক্ষণ রাইড করলাম, ভালোই লাগলো। তো রাইড করতে করতে এখন চিন্তা করলাম একটু দাঁড়াই। তো এই হলো বিষয়, দেখতে অনেক সুন্দর লাগছে। দেখুন আপনাদেরও যদি মন খারাপ থাকে তাহলে এখানে চলে আসবেন, এসে বসে থাকবেন, এক কাপ চা খাবেন, দেখবেন মনটা সুন্দর হয়ে গেছে, মনটা ভালো হয়ে গেছে। আমিও সেটা করি বেসিক্যালি, যখনই ভালো লাগে না আমি এসে এখানে বসে থাকি, বেশ এনজয় করি, অনেক সুন্দর লাগছে। আহ একটু কি নেমে দেখা যায়? চলুন একটু নেমে দেখি, বাইকটাকে একটু সাইড করে নিই, তারপর আমি একটু নেমে একটু বাতাস খেয়ে নিই হালকা করে, বাতাসটা খাওয়া যাক। আশা করছি এই বাতাসটা অনেক এনজয় করবো। পরিবেশটা যেহেতু অনেক সুন্দর লাগছে, একটু নামে দেখি। বিসমিল্লাহ। বৃষ্টির কারণে মনে হয় এখানে এই কি বলে এগুলোকে, কি পাতা যেন বলে, এক্স্যাক্টলি নামটা বলতে পারি না, সেগুলো হয়ে গেছে। তো এখানে এই সাইডটা বেশ সাইলেন্ট থাকে, যার কারণে আমার বেশি ভালো লাগে। ওই দিক দিয়ে অনেক গ্যাদার থাকে, মূল সি বিচ হচ্ছে ওইদিকে, বাট ওইদিকে আমার অত ভালো লাগে না, বাট এদিকে আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। সো আমি যখনই আসি এখানে বসে থাকি, এখানে ভালো লাগে। তবে আমি বেসিক্যালি ওই দিক দিয়ে, এই দিক দিয়ে নাকি এই দিক দিয়ে একজ্যাক্ট মনে পড়ছে না, চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানগুলোতে বসে চাটা খাই, বেশ ভালোই লাগে। সো আমি তো মনে হয় ওই দোকানগুলো স্কিপ করে চলে আসছি, নাকি সামনে আছে একজ্যাক্ট বলতে পারছি না। চলুন একটু নিচে যাওয়া যাক, নিচে যাই একটু অবস্থা দেখি কি অবস্থা। এখন মেবি জোয়ার চলছে নাকি ভাটা চলছে, পানির অবস্থা দেখে বোঝা যাবে যে কি অবস্থা। আমার বাইকে তো কিন্তু তালা লাগাইনি, কাঁধে করে নিয়ে যাবে নাকি কোনো। যাক, বেশিক্ষণ থাকবো না, আমি আসলে আমার কাজ আছে, চলে যেতে হবে। সো ঘুরতে ঘুরতে এখানে চলে আসলাম, তাই একটু দেখা হয়ে যাক। নিচে নেমে হাঁটতে আরো বেশি ভালো লাগে, অন্যরকম ফিল হয়, অনেক ভালো লাগে। রিসেন্টলি মেবি এই রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক নামানোর কারণে। ওই যে আমার দোকানগুলো, যে দোকানগুলোতে বসে আমি চা খাই, সেগুলো আরো ওইদিকে। যেটা বলতেছিলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সম্ভবত, সম্ভবত এখানে একজন রাইডার, একজন বাইক রাইডার, সে রাইড করতে গিয়ে একটা বাচ্চাকে, একটা বেবিকে সম্ভবত মেরে দিয়েছিল, দেন ও পালাতে ছিল। ও কি করছে, ভয়ে পালাতে গিয়ে ও নিজেই কন্ট্রোল হারিয়ে ও অ্যাক্সিডেন্ট করে ও নিজেই ডেথ হয়ে গিয়েছে। তো আমি বলবো এইসব ফাঁকা রাস্তা, এইসব জায়গায় পেলে তেমন বেশি টানাটানি না করাই ভালো, যেহেতু এগুলো হচ্ছে ওয়াকওয়ে, এগুলোতে কোনো বাইক রাইড করার পারমিট নেই। তারপরেও বাইক যেহেতু যারা আমরা নামাই বা নামিয়ে দিই, তো রাইড করার টাইমে অবশ্যই সেফলি রাইড করবো, একটু দেখে শুনে রাইড করবো, কারণ মানুষ মানুষ তো আর রাস্তায় হাঁটা চলা করছে না, রাস্তা দিয়েছে গাড়ি চালানোর জন্য, আর এখানে দিয়েছে একটু এনভায়রনমেন্টটা এনজয় করার জন্য, একটু হাঁটা চলা করার জন্য। সো এখানে যদি এসে টানাটানি করা হয়, আর এটা এটা আসলে শোভা পায় না, এটা ভালো লাগে না, এটা ভালো না। যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, সো এরকম যাতে আর না হোক, এ বিষয়ে আমরা সবাই সতর্ক থাকবো। সো এ হচ্ছে বিচ, আমার মনে হয় এখন জোয়ার চলছে, তাই পানি না হলে, পানি তো ওইখানে তো, পানি তো আরো দূরে থাকার কথা, কাছে আছে, সম্ভবত জোয়ার চলছে, তিনটা জোয়ারটা। সো দেখতে বেশ ভালোই লাগতেছে, অনেক সুন্দর লাগছে। আপনারা কেমন দেখতে পাচ্ছেন জানি না, আমার কাছে ভিউটা অসাধারণ লাগছে, অসাধারণ, অনেক ভালো লাগছে। সো আমার একটা চা খেতে হবে, আমি চলে যাই একটা চায়ের দোকান থেকে দাঁড়াই, একটা চা খাবো। কিন্তু আমার তো মনে হচ্ছে সামনে দোকান পাবো না, দোকান মনে হয় ওইদিকেই আছে। সো কোন দিকে যাওয়া যায়? আবার আমি একটা ভুল কাজ করেছি, আমার বাইক ঘোরার যে কাপড়টি সেটি আমি ওই দিক দিয়ে একটা জায়গার মধ্যে ফেলে চলে এসেছি ভুলে, রেখেছিলাম একটা কাজে। তো আমার বাইকের 360 ডিগ্রি ভিউ নিতেছিলাম, যার কারণে রেখেছিলাম, কিন্তু এখন মনে ছিল না, আমি এদিক দিয়ে টেনে চলে আসছি। এখন কাভারটা আছে কিনা ওই দিক দিয়ে বলতে পারি না, নাকি এটা হাওয়া হয়ে গিয়েছে। সো একটা চা খেতে মন চাচ্ছে, তাই একটা চায়ের দোকান খোঁজা উচিত। আমার মনে হচ্ছে ওইদিকে গেলে চায়ের দোকানটা পাবো। সো আমরা চলুন ওইদিকে চলে যাই।
একটা চায়ের দোকান খুঁজে নিই। ফাইনালি চায়ের দোকান পেয়ে গিয়েছি। এখানে বসে হয়তো একটা চা খাওয়া যাবে। এই দোকানটাতে হয়তো বসে যাই। আমার বাইকটাকে এদিকে সাইড করে ফেলে। এত সুন্দর ভিউ দেখতে দেখতে চা খাওয়ার স্বাদটাকে মিস করা যায়। সুন্দর একটি পরিবেশে সুন্দর এক কাপ চা খাবো, এই সুযোগটা তো মিস করা যায় না। সো না, একটা চা খেয়ে ফেলি। এদিক দিয়ে আবার বিষয়টা কেমন যেন, এদিক দিয়ে দোকান পাট দিয়ে ভিউটাকে নষ্ট করে দিয়েছে। সো দেখি চা আছে কিনা, চা পাওয়া যাবে কিনা। চাচা চা হবে? পাউডার দুধের হবে? পাউডার দুধ আচ্ছা দেন, একটা চা দেন। আমরা এখানে বসতে পারি, একটু বসি এখানে। সো আমাদের চা চলে আসছে। এ হলো চা আমার। এই জায়গায় মনে হয় বসা যায়, জায়গাটা সুন্দর আছে, সাইলেন্ট আছে। তো বলি রাতে আরও অনেক ভালো লাগে এখানে। সো ওইদিকে যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, সূর্য অস্তের দিকে চলে যাচ্ছে। চাটা তো ঠান্ডা, চাইলাম বারো দুধের চা, দিল কলডেক্স মিল্কের চা, যেটা খেতে ভালো লাগে না। আজকে কেমন যেন বাতাস নেই বলে মনে হচ্ছে, তেমনটা বাতাস নেই, গম্ভীর হয়ে আছে। তো সূর্য অস্তের দিকে চলে যাচ্ছে। সন্ধ্যাবার এখানে বেশি এনজয় করা যায়, তবে বাতাস থাকলে ভালো লাগে অনেক। আজকে একটু বাতাসের পরিমাণটা কম, তুলনামূলক কম, একদম নাই বললেই হয় না, আছে, মোটামুটি আছে। ওই দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু আপনাকে দেখাই। এই জায়গায় দেখেন, এই যে রাস্তাটা দিয়ে ওই দিক দিয়ে পোর্ট ছাড়ছে কিছু, মনে হয় শিপে যাওয়ার জন্য। বেসিক্যালি যারা শিপে যায় তারা বেবি ওই দিক দিয়ে যায়। চলুন লোকজন এখানে কোথায় যাচ্ছে এই জায়গাটা দিয়ে আমরা একটু দেখে আসি। সম্ভবত বোর্ডে যাচ্ছে, ওই পারে তো যাওয়ার কোনো রাস্তা নেই। চলুন একটু দেখে আসি। যারা শিপে যাবে তারা এখান থেকে এই রাস্তাটা দিয়ে যায় বোটে করে, এছাড়া আর কি কোথায় যাইতে দেয় না। আর ওর মধ্যে যারা শিপে যায় তারা মনে হয় এই রোডটা দিয়ে যায়। এখানে কি ওই জাহাজে যাওয়ার জন্যই রাস্তাগুলোতে যায় না বোটে করে? এই যেটি দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এমনি কি ওখানে আর কোথাও যাওয়া যায় নাকি? তাই সব জায়গায় যাওয়া যায়, আপনি যেখানে যেখানে যাবেন যাওয়া যায়, মাথার দিকে যাওয়া যায়, দিকে যাওয়া যায়, এখানে যাওয়া যায়, এদিকে যাওয়ার দরকার যাওয়া কুতুব দিয়েও এখান দিয়ে যাওয়া যায়? মোটামুটি যাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে কি কুতুব দিয়ার বোটও ছাড়ে? আছে বড় যাই, তারপর যাই, এদিকে যাই আর কি। ও আচ্ছা আচ্ছা, আমি আমার বাইকটা এমন জায়গায় রাখে আসছি, খুব রিস্কি। অনেক দেখলাম কুতুব দিয়ে, শুনেছি এই রাস্তাটা দিয়ে, অর্থাৎ এটাকে যেটি বলে মেবি, তো ওইটা দিয়ে নাকি কুতুব দিয়েও চাইলে কেউ যেতে পারবে। তারপর কেউ যদি শিপে যায়, যারা শিপে যেতে চায় তারাও পারবে। আরও কি কি জায়গার যেন নাম বললো, যাই একদিন ঘুরে আসতে হবে, দেখি ট্রাই করবো ইনশাল্লাহ একদিন ঘুরে আসার। কিন্তু সাগর অনেক ভয় লাগে আমার। সো আমাদের ঘোরাঘুরি হয়ে গিয়েছি, অনেকক্ষণ ধরে ছিলাম, ঘুরলাম, একটা চা খেলাম, তবে চাটা খেয়ে স্বাদ পেলাম না, ভালো লাগলো না। সো বিচকে টাটা, আমরা এখন বাসার দিকে চলে যাবো। বাসার দিকে চলে যাই। এখানে আসতে বেশ ভালোই লাগে, ইচ্ছে করে সারাটা দিন থেকে যাই। তবে আজকে আমার কাজ আছে, তাই আমি খুব ফার্স্ট চলে যাচ্ছি, কারণ এখন আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আর না হলে এখানে সন্ধ্যা পর্যন্ত স্টে করতাম, ভালোই লাগে, সন্ধ্যার পরে বেশ বেশি ভালো লাগে এখানে, কিন্তু ওই টাইমটা আমার হাতে নেই এখন। তো বিচ দেখে দেখে রাইড করতে বেশ ভালো লাগে, আমি খুব এনজয় ফিল করি যখন আমি এই মেরিন ড্রাইভ রোডটাতে আসি। অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আমার চট্টগ্রামের মধ্যে অন্যতম পছন্দের একটি রাস্তা হচ্ছে
রোড হচ্ছে এই মেরিন লাইফ রোড, বিচ রোডটা। আর একটি রাস্তাতে আমার রাইড করতে অনেক ভালো লাগে, সেটা হচ্ছে ভাটিয়ারি। ভাটিয়ারি যে রাস্তাটা আছে পাহাড়ের মাঝখান দিয়ে, রাস্তাটা অনেক বেশি ভালো লাগে। তো এখানে ভালো লাগার পিছনে কারণ হচ্ছে বিচ দেখতে দেখতে রাইড করা যায়। কতগুলো শিপ দাঁড়িয়ে আছে এখানে, কতগুলো শিপ। তো ওদের কাছ থেকে যেটা শুনলাম ওখানে ব্যক্তি ও মানুষগুলো থেকে, যে এখানে চাইলে যে কেউ চাইলে, কেউ যদি কুতুব দিয়ে দিতে চায় সেটাও পারে, অথবা কোনো কি কোন যেটি যেটা বলবো সেখানেও চাইলে পারবে। আমরা শিপেও যাই অনেকে। আগে ভাবতাম না ওই শিপে যারা কাজ করে, অর্থাৎ এখানে যারা শিপের লোক আছে তারা আসা যাওয়া করে বেসিক্যালি। কিন্তু এখন শুনলাম যে এমনিতেও শিপে ছাড়াও, শিপে যারা কাজ করে ওরা ছাড়াও অন্যরা চাইলেও, অর্থাৎ কুতুব দিয়ে যেতে চাইলে বা কোনো জায়গায় ঘুরতে যেতে চাইলে তারাও চাইলে বোর্ড রিজার্ভ করে যেতে পারবে, এটাই বলেছে। তো এই হলো ব্যাপার। এখন আমার তো একদিকে টেনশন কাজ করছে, সেটা হচ্ছে আমার গাড়ি ঘোড়ার যে কাপড়টা আছে, অর্থাৎ যে কাভারটা ছিল সেটা আমি বলে ওখানে একটা জায়গায় রেখে আসছিলাম, একটু খুলে রাখছিলাম। বাট আমি গাড়িতে উঠে গাড়ি টান দিয়ে দিয়েছি, কিন্তু ওই কাভারটা নিতে আমার মনে নেই। এখানে বিচে রোডে সে বিচে আসার পরে আমার মনে পড়লো ওই ব্যাপারটা, যে আমি আমার গাড়ি ঘোড়ার যে কাপড়টা সেটা ওখানে ফেলে এসেছি। এখন কথা হচ্ছে আমি যেতে যেতে ওই কাপড়টি কি ওখানে থাকবে নাকি কেউ নিয়ে যাবে, এটাই ডাউটফুল আর কি। পাওয়ার পসিবিলিটি কম, তারপরে যদি পেয়ে যাই তাহলে দ্যাটস মাই গুড লাক, আর না পাইলেও কিছু করার নেই। এইভাবে আমি আমি গাড়ি ঘোড়ার যে কাপড়টা আছে আমার, ওই কাপড়টা অনেকবার এই নিয়ে মনে হয় 3 to 4 টাইমস, মনে হয় 3 থেকে 4 বার আমি কাপড়টা হারিয়েছি আর কিনেছি। আসলে আমার বাসার নিচে গাড়িটাকে ঘুরে রাখতে হয়, কারণ এখানে বিড়াল দেওয়া আছে। তো মূলত এরা গাড়িটা ঘুরে না রাখলে ওরা ওদের যে পার্সোনাল কাজগুলো আছে সেগুলো আমার গাড়ির উপর করে। ওই দিক থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগে। আরেকদিন ইনশাল্লাহ এটা দেখাবো। এখন মনে হয় ভাটা হচ্ছে, পানি কমতে শুরু করেছে কিন্তু। তো পানি কমলে এখানে নিচে কিন্তু নামা যায়, বিচের ওইখানে হাঁটা যায়, বেশ ভালো লাগে। তো আরেকদিন কিন্তু এই জায়গায় আসবো, ঘুরবো, দেখুন কি সুন্দর লাগছে। এখানে গাড়ি নেওয়া যায়। সো আরেকদিন এখানে একটা ইনশাল্লাহ ভিডিও করব, ব্লগ করব। এখানেও অনেক ভালো লাগে। আজকে তো সময় নেই, তাই আজকে চলে যেতে হবে। আজকে আমার যেতেই হবে। খুব সুন্দর লাগছে, দেখেন বীজটা দেখতে অসাধারণ লাগছে। এদিক দিয়ে তো অনেক সুন্দর লাগছে, এদিক দিয়ে ভিউটা অসাধারণ লাগছে। ইচ্ছা করছে একটু আর একটু বসে থাকি, কিন্তু আমার হাতে সময় নেই। আমি অনেক লেট করে ফেলেছি, অলমোস্ট 6টা। আমার 6টার আগেই পৌঁছানোর কথা বাসায়, বাট আমি এখনো পৌঁছাতে পারিনি। অলমোস্ট এখানে 6টা হয়ে গিয়েছে। সো আমার থেকে যত ফার্স্ট সম্ভব চলে যেতে হবে। আর যদি আমি আমার গাড়ি করার কাপড়টা পাই আর কি, আল্লাহ যদি রহম করে আর কি। আর যদি কোনো সৎ ব্যক্তি যদি নিয়ে যায়, এসব দেখবো না, কোনো সৎ ব্যক্তি যদি নিয়ে যায় তাহলে তো কিছু পাওয়ার নেই। এই হলো ব্যাপার। এই রাস্তায় আপনাদের কেমন লাগে, আপনারা কি কি এসেছেন, এবং এই রাস্তায় যারা রাইড করেন তাদের কেমন লাগে, আর এমনিতে যারা ঘুরতে আসেন তাদের কেমন লাগে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা আমি আপনাদেরকে জানিয়েছি যে বেশ ভালো লাগে, আমার কাছে অনেক পছন্দের একটি রাস্তা, পছন্দের একটি রুট আমার এটা। তো আপনাদেরও কেমন লাগে কাজ সেটা অবশ্যই জানাবেন। সে দেখি আমি আমার কাপড়টা পাই কিনা। তো আমার একটু ফার্স্ট চলে যেতে হবে, যার কারণে একটু তাড়াতাড়ি করে চলে যাই। অনেক বাতাস, অনেক বাতাস, তাই ভিন্ন পর্যন্ত হচ্ছে আর বেশি হতে পারছে না। শুনে কিন্তু কাপড়টা ওদিকে রেখে গিয়েছিলাম, ওই দেখা যাচ্ছে, আছে আছে, থ্যাংকস গড।
যে পেয়েছি কেউ নিয়ে যায় নাই, বেশি দামি জিনিস নয় তো যার কারণে কেউ নিয়ে যায় না। তো আমি কিভাবে নিতে পারি এটা? এদিক দিয়ে যাওয়ার রাস্তা কোন দিকে? আবার কি বাইক নিয়ে ওদিকে ঘুরে যেতে হবে? এদিকে তো সম্ভবত পায়ে হেঁটে যাওয়ার রাস্তা থাকার কথা। না, এদিকে তো যাওয়া যাবে না, ঘুরে যেতে হবে। ঠিক আছে, ঘুরে চলে যাই। আছে কাপড়টা দেখতে পাচ্ছি। আসলে আমি এই কাভারটাকে আমি এমন ব্যাগে রাখছি, ব্যাগটাই দেখে হয়তো মানুষ নিয়ে নেয়। যাক, পেয়েছি, সেটাই হচ্ছে বড় ব্যাপার। এখন ওই দিক দিয়ে যাবো কিভাবে? ওই পুরো রাস্তা ঘুরে আসতে হবে? ও মাই গড, ওইদিকে কি শর্টকাট কোনো ওয়ে ছিল না? আমি তো অনেক ভুল করছি। রাস্তাগুলো অনেক কাদা, পানি, এমনিতে গাড়িটা ওয়াশ করতে হবে এই আর কি। এটা দিয়ে তো যাওয়া যাবে, এদিক দিয়ে চলে যায়। তো আমার গাড়ি ঘোড়ার কাপড়টা এখানে ফেলে গিয়েছে। আমি পেলাম 7 সমুদ্র 13 নদীর পার হয়ে, তারপর তোমার কাছে আসলাম, এবার খুঁজে পেলাম। তো এটা আসলে এমন ব্যাগে রেখেছি, মানুষ নেওয়ার হলেও নেবে না। যাক, ফাইনালি পেয়েছি, এটা হচ্ছে ব্যাপার। আমি ভেবেই নিয়েছিলাম যে পাওয়া সম্ভব নয়, তবে এদিক দিয়ে মানুষের হাঁটাচলা কম হওয়ার কারণে হয়তো এই জিনিসটি সেফলি থেকে গিয়েছে। তবে আমি তো এদিক দিয়ে নেমে এদিক দিয়ে আসতে পারতাম, কি বোকার মতো পুরো রাস্তা ঘুরে আসলাম। গাড়িটা এদিকে রেখে তো আসতে পারতাম, এই সিঁড়ি আসতে পারতাম। কিন্তু দেখুন কি বোকামি না করলাম, পুরো কত দূর রাস্তা ঘুরে আমি এদিকে আসতে হলো এই আমার ব্যাগটি মানে কাপড়টি নেওয়ার জন্য। শুধু শুধু না, ফুয়েলগুলো ওয়েস্ট করলাম, বোকার মতো কাজ করলাম। এবার পেয়েছি, এটাই হচ্ছে ব্যাপার। আর না হলে আর একটা আবার পারচেস করতে হতো, আরেক ঝামেলা। কারণ পারচেস করতেই আছি, হারাতেই আছি, এভাবেই চলতে আছে। তো লাকিলি পেয়ে গিয়েছি, এটাই হচ্ছে ব্যাপার। তো এরা কোথায় যাচ্ছে? ওইদিকে তো কোনো রাস্তা নেই। আমি মনে করেছিলাম যে ওইদিকে রাস্তা আছে, তাই যাওয়া যাক ফার্স্টে, আমিও সেটা ভেবেছিলাম। বাট যাওয়ার পরে দেখলাম যে আর যাওয়ার রাস্তা নাই, দেন ব্যাক করতে হলো। এই হলো ব্যাপার। তো যাক, ওনারাও ঘুরে আসুক, দেখে আসুক। সো আজকে তো অনেক ঘোরাঘুরি হলো, আজকে সি বিচটা এনজয় করলাম। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কী টাইপের ভিডিও পেতে চান সেটা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান, নোটিফিকেশন যাতে পেয়ে যান। সো এই ছিল ব্যাপার। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। আমি এখন বাসার দিকে চলে যাব, যার কারণে আজকে আর তেমন ভিডিও লং করছি না। এমনিতেও বেশ লং হয়ে গিয়েছে আজকের ভিডিওটি, আই গেস। তো এমনিতে লেট হয়ে গিয়েছি আমি। কি হয়েছে রে ভাই? উফ, এই রোডের রাজা হচ্ছে এই গাড়িগুলো, কেয়ারেই করে না কোনো বাইককে বা অন্য কোনো গাড়িকে। তাই এই রাস্তায় যখনই আসবেন সেফলি রাইড করবেন অবশ্যই, আর হেলমেট তো অবশ্যই ইউজ করবেন। সো বাসা থেকে চলে যায়, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।